শোনো, এই মুহূর্তে যদি তুমি বইটা বন্ধ করে বসে থাকো, যদি মনে হয় আর না, আর পারছি না, তাহলে আজকের এই গল্পটা তোমার জন্যই। একটা ছেলের কথা বলি। তার নাম ছিল আরিফ। আরিফ খুব মেধাবী ছিল। এমন না ক্লাসের ফার্স্ট বয়ও না, বরং অনেক সময় সে লাস্ট বেঞ্চে বসে থাকত। টিচার যখন প্রশ্ন করতেন, আরিফ চোখ নামিয়ে নিত। ভয় পেত যদি ভুল হয়। তার বন্ধুরা বলতো, পড়াশোনা করে কি হবে, শেষে তো চাকরি নাই। আরিফও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করল কথাটা। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে দেখত তার বাবা সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরছে। মা হিসাব করছে, আজ চাল আছে তো কাল নেই। একদিন রাতে আরিফ পড়ার টেবিলে বসে বই খুলল, কিন্তু অক্ষরগুলো ঝাপসা লাগছিল। হঠাৎ সে নিজেকে প্রশ্ন করল, এই পড়াশোনা কি সত্যি কাজে আসবে? ঠিক তখনই তার বাবা পাশে এসে বসল। কোনো বকুনি নয়, কোনো লেকচারও নয়, শুধু বলল, আমি সারা জীবন কষ্ট করেছি, কারণ আমি তখন পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। তুমি যদি হাল ছেড়ে দাও, একদিন আমাকেই দোষ দেবে। এই কথাটা আরিফের মাথার ভেতরে গেঁথে গেল। সেদিন রাত থেকেই সে একটা ছোট সিদ্ধান্ত নিল। সে আজ থেকে আর অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করবে না, শুধু গতকালের নিজের সঙ্গে তুলনা করবে। পরদিন থেকে সে ক্লাসের সামনের সিটে বসতে শুরু করল। সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করল। মাঝে মাঝে অনেক ক্লান্ত হয়ে যেত, ভালো লাগতো না, আর পড়তে ঠিক তখনই তার বাবার কথা মনে পড়ত। সে আবার পড়ায় মন দিত। সে ফার্স্ট হতে চায়নি, সে শুধু চেয়েছিল এটা প্রমাণ করতে যে তাকে দিয়েও হবে। প্রথম মাসে কিছুই বদলার না, নম্বর বাড়েনি, বন্ধুরা হাসত। দ্বিতীয় মাসে ক্লাসে একজন শিক্ষক একদিন বললেন, আরিফ, তুমি আগের চেয়ে ভালো করছো। এই একটা লাইনের জন্যই সে সেদিন রাত চোখে পানি নিয়ে পড়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ না। এত কষ্ট করে পড়াশোনা করার পরেও পরীক্ষায় আরিফ ফেল করল। হ্যাঁ, ফেল। সেদিন সে ছাদে উঠে গিয়েছিল, চোখে আকাশ, মনে অন্ধকার। সে ভাবছিল, আমি পারব না, আমি ব্যর্থ। ঠিক তখনই আবার তার মনে পড়ল বাবার সেই কথা। সে নিজেকে বলল, আমি যদি আজ থেমে যাই, তাহলে এই ব্যর্থতাই আমার পরিচয় হবে। কিন্তু যদি আমি দাঁড়াই, তাহলে এই ব্যর্থতাই হবে আমার গল্পের টার্নিং পয়েন্ট। আরিফ আবার শুরু করল। এবার সে পড়ছিল বুঝে, মুখস্থ না। সে প্রশ্ন করত, ভুল করলে লজ্জা পেত না। বছর শেষে সে ফার্স্ট হল না, কিন্তু সে নিজের সেরাটা দিয়েছিল। আর জানো, জীবন সেরা ফলটাই খোঁজে। বছর গড়ালো। আরিফ আজ একজন ইঞ্জিনিয়ার। কেউ তাকে জিনিয়াস বলে না, কিন্তু সবাই বলে এই ছেলেটা কখনো হাল ছাড়েনি। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি। এই মুহূর্তে যে বইটা তোমার সামনে পড়ে আছে, সেটা কি তোমার শত্রু নাকি তোমার ভবিষ্যতের দরজা? মনে রেখো, পড়াশোনা তোমাকে ধনী করবে না, কিন্তু এটা তোমাকে অপশন দেবে। আজ কষ্ট করলে কাল তোমার সন্তান গর্ব করবে। আজ যদি হাল ছেড়ে দাও, আগামীকাল কাউকে দোষ দেওয়ার অধিকার থাকবে না। তাই আজ না পারলেও আজই চেষ্টা করো, কারণ জীবনে জিতে যায় তারা না যারা সবচেয়ে মেধাবী, জিতে যায় তারা যারা সবচেয়ে বেশি সময় ধরে লড়াই করে। যদি এই গল্পটা তোমার মনে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে আজই বইটা খুলে বসো। আর যদি মনে হয় এই ভিডিওটা আমার দরকার ছিল, তাহলে লাইক দাও, কমেন্টে লিখো, আমি হাল ছাড়ব না। আর এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটা তাদের জন্য যারা হারতে রাজি না।